মোহাম্মদ আশরাফুল, যাকে বলা হয় দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার পোস্টার বয়, একসময়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বাঘা বাঘা বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন। সেই আশরাফুলের কাছেই এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার প্রস্তাব, কিন্তু সেই প্রস্তাবটি গ্রহণ করেননি তিনি। কেন এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন একসময়ের এই তারকা খেলোয়াড়? 5ই আগস্টের পরে ছিল, আমি ডিসিশন নিতেছিলাম আমি কি করবো আর, কারণ আমি তো লেভেল 3 কোচিং কোর্স করছি, তো কোচিং এ আসবো নাকি ডাইরেক্টর হবো চিন্তায় ছিলাম। তারপর তো আসলে আমি অতটা আগ্রহ দেখাই নাই, ওনারাও আর পরে যোগাযোগ করে নাই। লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করে বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আশরাফুল। অন্যদিকে বিসিবিও ভুগছে পরিচালকের অভাবে। এমন অবস্থায় আবারও যদি বিসিবির পরিচালক হওয়ার প্রস্তাব আসে, তাহলে কি করবেন তিনি? এখন তো আসলে আমি কোচিং করাচ্ছি এবং এনজয় করতেছি, এই ধরনের এখন হয়তো ইচ্ছা নাই। এখন আমি ভাই কোচিং লাইনে থাকতে চাই, আর কোচিং এনজয় করতেছি, এটাই করি। 2013 সালের বিপিএলের স্পট ফিক্সিং কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। এরপর সেই কালো ছায়া থেকে 2022 সালে ফিরে এসে এক মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলে কোচিংয়ে মনোযোগ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল 1-এর কোচিং কোর্স করা লাগে না, তাই 2012 সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সেখানে লেভেল 2-এর কোচিং কোর্স করে আসেন আশরাফুল। এরপর 2023-এ সংযুক্ত আরব আমিরাতে কোচিং কোর্স আয়োজন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে আশরাফুলকে কোচিং কোর্স করার প্রস্তাব দেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পরবর্তীতে বিসিবির সহায়তায় লেভেল 3-এর কোর্স সম্পন্ন করেন আশরাফুল, আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে যার স্বীকৃতি পান 2024 সালে। কোচিংয়ের এই লেভেল 3 কোর্সের স্বীকৃতি পাওয়ার ঠিক আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়, যার ছোঁয়া লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। তখনই বিসিবির পরিচালক হওয়ার প্রস্তাব আসে মোহাম্মদ আশরাফুলের কাছে, কিন্তু লেভেল 3 কোচিং কোর্স নিয়ে ব্যস্ত থাকায় সেই প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। কোচিংয়ের দিক দিয়ে চলমান বিপিএলে এখন পর্যন্ত বেশ সফলই বলা চলে রংপুরের ব্যাটিং কোচ আশরাফুলকে, কারণ 5 ম্যাচে 5 জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রংপুর। সঙ্গে চলতি আসরে সেরা 3 রান সংগ্রাহকের প্রথম 2 জনই রংপুরের ব্যাটার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান।